এক পাকিস্তানের কাছেই বারবার অপদস্থ হচ্ছে ভারতের বিসিসিআই। টি-20 বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে খেলার জন্য হাউমাউ করে কাদার পর এবার পাকিস্তান ইস্যুতে লজ্জায় মাথা নত করতে হয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কাছে। শুধু মাথাই নত করেননি, বরং ইংল্যান্ড বোর্ড থেকে কড়া হুঁশিয়ারি বার্তা পেয়েছে ভারত ক্রিকেট বোর্ড। এক হুঁশিয়ারি বার্তায় নেতিয়ে গিয়েছে ভারতীয় দাদারা। কিন্তু কেন ভারতকে কড়া হুঁশিয়ারি দিল ইংল্যান্ড বোর্ড? এর পেছনে কারণ কি? বৈষম্যের কোনো ঠাঁই নেই ক্রিকেটে, সেটাই প্রমাণ করলো ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি। যদি কেউ বৈষম্য করে তাহলে এ ধরনের আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ইসিবির আছে প্রয়োজনীয় নীতিমালা ও বিধান। সম্প্রতি দ্য 100 নিলামে কোনো পাকিস্তানি ক্রিকেটারকে দলে নেবে না বলে জানায় ভারতের আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানাধীন 4টি ফ্র্যাঞ্চাইজি ম্যানচেস্টার সুপার জায়ান্টস, এমআই লন্ডন, সাউদার্ন ব্রেভ এবং সানরাইজার্স লিডস। তাতেই বেশ সরগরম হয়ে পড়েছিল ক্রিকেট পাড়া। শুরু হয় আলোচনা সমালোচনা। নানানভাবে প্রশ্ন উঠেছিল ক্রিকেটে এমন বৈষম্য নিয়ে, যেখানে বৈষম্যের শিকার পাকিস্তানি ক্রিকেটাররা। আসন্ন দ্য 100 টুর্নামেন্টের নিলামের জন্য মোট 964 জন খেলোয়াড় নিবন্ধন করেছেন, যাদের মধ্যে আছেন 67 জন পাকিস্তানি ক্রিকেটারও। ফলে 4 ফ্র্যাঞ্চাইজি স্রেফ পাকিস্তানি জাতীয়তাবাদের দোহাই দিয়ে পাকিস্তানের খেলোয়াড়দের দলে নেবে না বলে জানায়, যা ক্রিকেট বিশ্বে এক নেতিবাচক বার্তা ছড়িয়ে দেয়। আর ভারতের 4 ফ্র্যাঞ্চাইজির এমন সিদ্ধান্তকে কঠোরভাবে দমন করার সিদ্ধান্ত আসে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে। তারা জানায় জাতীয়তার কারণে খেলোয়াড়দের বাদ দেওয়া যাবে না। যদি এমন কিছু হয় তাহলে তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। ভারতের মালিকানাধীন 4 দল সহ দ্য 100-এর মোট 8 দলকে কঠোর হুঁশিয়ারি দিয়ে ইংল্যান্ড বোর্ড ইসিবি জানায়, দ্য 100 চালু করা হয়েছিল ক্রিকেট খেলাটিকে আরও বিস্তৃত পরিসরে নতুন দর্শক গোষ্ঠীর কাছে পৌঁছানোর উদ্দেশ্যে এবং এটা নিশ্চিত করার জন্য যে জাতিগত পরিচয়, লিঙ্গ, ধর্ম, জাতীয়তা বা অন্য যে কোনো পরিচয় নির্বিশেষে সবাই ক্রিকেটে নিজেদের অন্তর্ভুক্ত মনে করতে পারে। এখানে কোনো বৈষম্য হবে না। বৈষম্যহীনতা নিশ্চিত করতে ইসিবি প্রতিশ্রুতিবদ্ধ এবং এ ধরনের আচরণ মোকাবেলায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং রয়েছে নিজস্ব নিয়মাবলী। ইংল্যান্ড বোর্ডের এমন বার্তার পর দমে গিয়েছে ভারত মালিকানাধীন 4টি ফ্র্যাঞ্চাইজি। মাথা নত হয়েছে তাদের। এরপর তাদের থেকে বিবৃতি আসে, প্রতিশ্রুতি দিচ্ছে যে খেলোয়াড় নির্বাচন শুধু ক্রিকেটীয় পারফরমেন্স, প্রাপ্যতা এবং প্রতিটি দলের প্রয়োজনের উপর ভিত্তি করে হবে। কোনো ধরনের বৈষম্য হবে না। যার মধ্য দিয়ে দ্য 100-এ পাকিস্তানি খেলোয়াড়দের দল পাওয়া নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছিল তা কেটে গেছে। আগামী 11 ও 12 মার্চ অনুষ্ঠিত হবে দ্য 100-এর নিলাম। এখন শুধু সময়ের অপেক্ষা পাকিস্তানের 67 ক্রিকেটার থেকে কয়জন দ্য 100-এ জায়গা পায় এবং তাদের দলে নেয় কিনা ভারতের 4টি ফ্র্যাঞ্চাইজি।